ओम अज्ञानस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदाय गौरपतदामोदाय नगरग्रामतारिणे। नमः ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय। আমরা একটু মঙ্গলাচরণ করব। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ বাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তাশ্চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুন সে চৈতন্য চরিত্র। শ্রীঅঙ্গ শ্রীমুখ যে করে দর্শন, তার পাপ কয় পাই প্রেমদন। জগায় মাদায় হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যে তার পাপ হয়। এমন নির্মূল মোরে যেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ত, তার ভক্ত ভক্তি নাম প্রেমরস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটু সারাংশ আলোচনা করব। তারপর আমরা শ্লোকের মধ্যে গিয়ে পুরো প্রথম পরিচ্ছেদে যত শ্লোক আছে একবার সবাই মিলে পড়বো। ঠিক আছে? স্ক্রিনে দাগ দিচ্ছে কি? কে স্ক্রিনে? স্ক্রিনে তো আদিলীলা প্রথম পরিচ্ছেদ, এটা হচ্ছে গুরুবাদি বন্দন, মঙ্গলাচরণ। তো আমরা যেটা আলোচনা করেছিলাম যে 1 থেকে 14 পর্যন্ত আদিলীলা প্রথম পরিচ্ছেদ, 1 থেকে 14-র মধ্যে
মঙ্গলাচরণ কি কি আছে। তার মধ্যে হচ্ছে 1 থেকে 6 নম্বর শ্লোক হচ্ছে চৈতন্য তত্ত্ব। চৈতন্য তত্ত্বের মধ্যে কি কি আছে? 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকে হচ্ছে নমস্কার। নমস্কার 1 নম্বর শ্লোকে 6টা অপ্রাকৃত তত্ত্বের কথা বলা হয়েছে, আর 2 নম্বর শ্লোকে গৌর নিত্যাই সম্পর্কে বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে বস্তু নির্দেশ, সেটা হচ্ছে কি পরমেশ্বর ভগবান। আর 4 নম্বর হচ্ছে বাহ্যিক কারণ। আর 5, 6 হচ্ছে আভ্যন্তরীণ উদ্দেশ্য কি কি ছিল। আর 7 থেকে 11 নম্বর শ্লোকের মধ্যে হচ্ছে নিত্যানন্দপুর মাহাত্ম্য। এই 7 থেকে 8 নম্বর শ্লোক নিত্যানন্দপুর যে বিশেষ ভূমিকা, সংকর্ষণ, শেষনাগ আর 3টে বিষ্ণু। 9 নম্বর শ্লোকে কারণোদয় বিষ্ণুর কথা বলা হয়েছে। 10 নম্বর শ্লোকে গর্ভোদয় বিষ্ণুর কথা বলা হয়েছে। আর 11 নম্বর শ্লোকে ক্ষীরোদয় বিষ্ণুর কথা বলা হয়েছে। আর 12 এবং 13 নম্বর শ্লোকে অদ্বৈত তত্ত্ব। অদ্বৈত তত্ত্ব হচ্ছে কি 12 নম্বর শ্লোকে বলছে মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। 13 নম্বর হচ্ছে অদ্বৈত আচার্য, তিনি হচ্ছেন শ্রীহরির থেকে অভিন্ন তত্ত্ব, তাকে বলা হয় আচার্য। আচার্য মানে কি একজন শিক্ষক, ভক্তি শিক্ষক। আর কি আছে ভক্ত অবতার, তিনি হচ্ছেন ভক্তের অবতার, ঈশম। ঈশম মানে ভক্ত অবতার। আর 14 নম্বর শ্লোকে পঞ্চতত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ হচ্ছে 1 থেকে 14। আরেকবার আমরা এক নজরে দেখে নিচ্ছি 1 থেকে 14তে কি কি আছে। 1 থেকে 6 হচ্ছে 1 নম্বর নমস্কার, যে শ্রী চৈতন্য মহাপুরুষ 6টি অপ্রাকৃত তত্ত্ব, গুরু আর তো গুরুবর্গ, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। ভক্ত হচ্ছে পরিষদ এবং ভক্তবৃন্দ। অবতার হচ্ছে অংশ, গুণ এবং সত্যাবেশ। প্রকাশ হচ্ছে প্রকাশ বিগ্রহ এবং বিলাস বিগ্রহ। শক্তি হচ্ছে লক্ষ্মী, মহিষী আর গোপীগণ। ওকে, তো এই বিস্তারিত তত্ত্বগুলি আমরা দেখতে পাই 32 নম্বর শ্লোক থেকে 83 নম্বর শ্লোক পর্যন্ত। এর মধ্যে আমরা এই সমস্ত কিছু দেখতে পাই। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় শ্লোকের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে নমস্কার করা হয়েছে। একই সময়ে দুজনের যে এই জগতে অবতরণ করেছেন, সেটা বলা হচ্ছে সূর্য এবং চন্দ্রের মতো। ওনারা কি করলেন, এই জগতের অজ্ঞান এবং অন্ধকার দুটোকে নাশ করেছেন। তো সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে আমরা বন্দনা করছি। এটা হচ্ছে 2 নম্বর শ্লোকের মধ্যে ব্যাখ্যা করছে। 3 নম্বর শ্লোকের মধ্যে বস্তু নির্দেশ। বস্তু নির্দেশ মানে গ্রন্থের উদ্দেশ্যটা কি, যে পরম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুরে আবির্ভূত হয়েছিলেন। তিনি হচ্ছেন ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই 3টে তত্ত্বের যে উদ্দেশ্য রয়েছে, 3টে উদ্দেশ্য, সেটা ব্যাখ্যা করেছেন কি না শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতার, এমনকি বৈকুণ্ঠবর্তী নারায়ণের আদি উৎস। যে কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, তিনি সবকিছুর আশ্রয়। এটাই 3 নম্বর শ্লোকের মধ্যে ফুটিয়ে তুলেছেন। 4 নম্বর হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ হচ্ছে কি, যে পরম পুরুষোত্তম ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছেন। কি আশীর্বাদ প্রার্থনা করেছেন না, মহাপ্রভু যে অবতরণ করেছেন তার বাহ্য কারণ কি, কি কি বিষয় রয়েছে না, তিনি প্রেম ভক্তি বিতরণ করেছেন,
যুগধর্ম প্রবর্তন করেছেন, আর বিশেষ করে সে অদ্বৈত আচার্যের প্রার্থনা পূর্ণ করেছেন। আমরা জানি অদ্বৈত আচার্য ঠাকুর তিনি শালগ্রামে তুলসী দিয়ে মহাপ্রভুকে অবতরণের জন্য তিনি আহ, প্রয়াস করেছেন। তো তার প্রার্থনা পূর্ণ করার জন্য মহাপ্রভু এসেছেন। এবং শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হয়েছেন, পরবর্তীতে কলিযুগে তিনি শ্রীকৃষ্ণের বিপরীত রূপ কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস, তিনি পুরো ভিন্ন। কৃষ্ণ বর্ণের বিপরীত ভিন্ন বর্ণ হচ্ছে গৌর বর্ণ। তিনি এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। আর 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকের মধ্যে বলছে মহাপ্রভু যে অবতরণ হয়েছেন তার মূল উদ্দেশ্য কি ছিল। তিনি হচ্ছেন গৌর তত্ত্ব। গৌর তত্ত্ব মানে যে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত তনু। আমরা জানি মহাপ্রভুর অবতরণের আহ 3টা মুখ্য উদ্দেশ্য রয়েছে। 5 নম্বর শ্লোকে বলছে 3টা মুখ্য উদ্দেশ্য কি না। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের প্রেমের যে পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর যে ভাব, এটা কিরকম সেটা আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ তিনি মহাপ্রভু রূপে এসেছেন। দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের নিজের যে অবাক্যত মাধুরী সেটা কিরকম সেটা আস্বাদন করার জন্য তিনি এসেছেন। আর তৃতীয় উদ্দেশ্য হচ্ছে এই যে রাধারানী যে কি সুখ অনুভব করেন কৃষ্ণ প্রেমের মধ্যে, সেটা আস্বাদন করার জন্য তিনি এসেছেন। এই 3টা হচ্ছে উদ্দেশ্য। আর 7 থেকে 11 নম্বর শ্লোকে বলছে নিত্যানন্দের মাহাত্ম্য, তিনি বলরাম, শঙ্কর্ষণ, কারণদেশে বিষ্ণু, গর্ভদেশে বিষ্ণু, ক্ষীরদেশে বিষ্ণু বা শেষনাগ। এটাই ব্যাখ্যা করছে নিত্যানন্দ প্রভু হচ্ছে অসীম দয়ালু। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার লীলায় সহযোগিতা করেছিলেন। আর 12-13 যে অদ্বৈত তত্ত্ব, যে তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার, তিনি শ্রীহরিতে অভিন্ন। ভক্তিরস ধর্ম প্রচার করার জন্য এই অদ্বৈত আচার্যের আবির্ভাব। আর পঞ্চতত্ত্বের বিশেষ স্বরূপ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি। ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত, আর হচ্ছে ভক্ত শক্তি। এই পঞ্চতত্ত্বকে সশ্রদ্ধ প্রণাম। এই পঞ্চতত্ত্বই আমাদেরকে প্রেম ভক্তি প্রদান করে। আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর নেতৃত্বে এই মায়াবাহীদেরকে তিনি বানারসিতে পরাস্ত করেছিলেন। ঠিক আছে, আগেরটা ছিল প্রথম ভাগ, এবার হচ্ছে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে যে 8 থেকে 12, এর মধ্যে কৃষ্ণ প্রেমরূপ অপাকৃত তরু, অর্থাৎ অপাকৃত ভক্তি বৃক্ষ, সেটা ব্যাখ্যা করা হচ্ছে। চৈতন্য চৈতন্যমিত রচনার আদেশ প্রাপ্ত হয়েছিলেন শ্রী চৈতন্য প্রেম ভক্তি প্রদান করেছিলেন, নামের মাহাত্ম্য প্রচার করেছিলেন। অপরাধযুক্ত নাম জপ এবং নিরপরাধ নাম জপ মহাপ্রভুর অন্তলীলা কাহিনী শ্রবণে উদ্গ্রীব হয়ে বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে এই মনোরম লীলা কাহিনী পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করে একটি পুস্তক প্রণয়নের অনুরোধ করেছিলেন, যা বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতে বলা হয়নি। আমরা দেখতে পারি যে বৃন্দাবন দাস ঠাকুর যা কিছু বলেছেন, তো ওখানে অনেক কিছু বিশেষভাবে আলোচিত হয়নি। সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে সমস্ত গোস্বামীর অনুরোধ করেছেন ব্যাখ্যা করতে,
তিনি সমস্ত কিছু তুলে ধরেছেন। বিষয়টা হচ্ছে এখানে যে ভক্তি কল্পতরু, যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছিলেন কৃষ্ণ প্রেম ভক্তি তরু, মূল বৃক্ষ, ভক্তি বৃক্ষের মালাকার, তার ফলের দাতা এবং ভোক্তা। শ্রী চৈতন্য মহাপ্রভু মালি হয়ে আবার তার অচিন্ত শক্তিকে ওই বৃক্ষের স্কন্দ, পরমানন্দপুরী আদি 9 জন সন্ন্যাসী ওই বৃক্ষের মূল। এগুলো আমরা যখন পড়বো আর বিস্তারিত বুঝতে পারবো। আমরা আলোচনা করি চলে এগুলো। মূল স্কন্ধের উপর শ্রী অদ্বৈত ও নিত্যানন্দ স্বরূপ আরো দুটি স্কন্ধ হলো। এই যে একটা বৃক্ষের মধ্যে কি কি আছে সেটা তুলনা করছে। সেই স্কন্ধ বৃদ্ধিকে নানা প্রকার শাখা প্রশাখা বেরিয়ে জগৎকে বেষ্টন করা, সেই বৃক্ষে প্রেম ফল সর্বত্র যাকে যাকে দান করা হয়। চৈতন্য বৃক্ষের শাখা প্রশাখা, শ্রী চৈতন্য মহাপুর, উড়িষ্যা, বাংলা, জগন্নাথপুরী এবং বানারসির ভক্তবৃন্দ। ভক্তি বৃক্ষের শাখা প্রশাখা কি কি? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এবং গদাধর পণ্ডিত। তৃতীয় ভাগ, তৃতীয় ভাগ হচ্ছে মহাপ্রভুর আদিলীলা, যে জন্ম, যে 24 বছর বয়স পর্যন্ত উনি কি কি করেছেন সমস্ত কিছু রয়েছে। জন্ম হচ্ছে শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর আদিলীলা এবং অন্তলীলার সারসংক্ষেপ। মহাপ্রভু জন্মের আগের কাহিনী, তার পূর্বপুরুষ উপেন্দ্র মিশ্র, জগন্নাথ মিশ্র এবং শশী দেবী 1407 শতকে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাবেলায় সিংহ লগ্নে, সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় শশী দেবী ও জগন্নাথ মিশ্রের পুত্র রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। সমগ্র জগৎ আনন্দিত হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু তার বিভিন্ন বয়সে নাম সংকীর্তন প্রচার করেছিলেন। বাল্যলীলা, তিনি নামকরণ অনুষ্ঠান, শ্রী চৈতন্য মহাপ্রভু হামাগুড়ি দিয়ে ক্রন্দন করে, মাটি খেয়ে তার মাকে বুদ্ধি দিয়ে অতিথি ব্রাহ্মণকে কৃপা করে 2টি সোরের স্কন্ধ আহরণ করে এবং তাদের পথ ভুলিয়ে আবার তার নিজের বাড়ির সামনে নিয়ে এসে এবং রোগের ছলে একাদশীর দিনে হিরণ্য ও জগদীশের নিবেদিত বিশ্ব নৈবেদ্য গ্রহণ করে তার বাল্যলীলা বিলাস করেছিলেন। তো মহাপ্রভু বাল্যলীলা কি কি করেছেন জাস্ট একটু সার দেওয়া হলো এখানে। প্রগণ্ড লীলা, প্রগণ্ড লীলাতে মহাপ্রভু লেখাপড়া করেন, বিশ্বরূপের সন্ন্যাস হয় গ্রহণ এবং মহাপ্রভুর পানি গ্রহণ। ভক্তিবিজ্ঞের শাখা প্রশাখায় যে মহাপ্রভু কৌশল লীলা, মহাপ্রভুর পূর্ববঙ্গ ভ্রমণ এবং তপন মিশ্রের সঙ্গে সাক্ষাৎ, পত্নী লক্ষ্মী দেবীর সর্বাঘাতে মৃত্যু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহ এবং কেশব কাশ্মীরের সরস্বতীর সঙ্গে মহাপ্রভুর আলাপ এবং তার গঙ্গা মাহাত্ম্য শ্লোক বিচার করে তাকে পঞ্চ অলঙ্কারে গুণ ও পঞ্চ অলঙ্কারে দোষ দেখিয়ে তার গর্ব চূর্ণ করেন। যৌবন লীলাতে শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক ভক্তবৃন্দকে কৃপা করেছেন, বিশেষ করে মহাপ্রভু শুক্লম্বর ব্রহ্মচারী এবং প্রদত্ত অপক্ষ সালভক্ষণ করেছিলেন এবং হরের নাম শ্লোক রত্ন বিশেষভাবে বিশদভাবে বিশ্লেষণ করেছিলেন। চাপাল গোপালের ঘটনা এবং মহাপ্রভু যৌবনের আরো অনেক লীলা, চাঁদকাজির পরিবর্তন, শিবাসঙ্গনের লীলা এবং মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। এই হচ্ছে এক নজরে আমরা আদি লীলাটা ব্যাখ্যা করলাম। তো আমরা অলরেডি এটা আলোচনা করেছি আমরা, তারপর আমি একবার সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি যে 1 থেকে 14 মঙ্গলাচরণের মধ্যে চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব আর পঞ্চতত্ত্ব। 1-2 হচ্ছে 1 নম্বর শ্লোকের মধ্যে আমরা 6টা অপ্রাকৃত তত্ত্ব দেখতে পাই। 2 নম্বর শ্লোকের মধ্যে শ্রী চৈতন্য এবং নিত্যানন্দের বিষয় ব্যাখ্যা আলোচনা রয়েছে, সূর্য এবং চন্দ্রের সাথে উদাহরণ করেছে। 3 নম্বর শ্লোকে বস্তু নির্দেশ করেছে সে পরম পুরুষোত্তম ভগবানকে নিয়ে। 4 নম্বর হচ্ছে আশীর্বাদ, যে পরম পুরুষোত্তম ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের বাহ্য কারণ কি কি ছিল। 5 থেকে 6-এর মধ্যে শ্রী চৈতন্য মহা অবতারের মূল প্রয়োজন গৌর তত্ত্ব, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধারানী মিলিত তনু। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের 3টি মুখ্য উদ্দেশ্য 6 নম্বর শ্লোকে ব্যক্ত হয়েছে।
এবং নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ বলরামের 7 নম্বর শ্লোকে বলরাম, 8 নম্বর শ্লোকে শঙ্কর্ষণ, 9 নম্বর শ্লোকে কারণোদয় বিষ্ণু, 10 নম্বর শ্লোকে গর্ভদক্ষ বিষ্ণু, 11 নম্বর শ্লোকে ক্ষীরোদক্ষ বিষ্ণু শেষ নাগের সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। 12 নম্বর শ্লোকে অদ্বৈত তত্ত্ব, তিনি মহাবিষ্ণুর অবতার, শ্রীহরিত্ব অভিন্ন। 13 নম্বর শ্লোকে ভক্তিরসের ধর্ম প্রচার। 14 নম্বর শ্লোকে যে মহাপ্রভুর যে পঞ্চতত্ত্ব সেটা ব্যাখ্যা রয়েছে, ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত আর ভক্ত শক্তি, এইদেরকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছে। আর আমরা দেখতে পাই 32 থেকে 43 পর্যন্ত সরি 32 থেকে 82 পর্যন্ত যে অনেক কিছু ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে 32 থেকে 43 রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের 6টি রূপের প্রতি প্রণাম করেছে। 44 থেকে 48-এর মধ্যে আধ্যাত্মিক শিক্ষক সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ 44 থেকে 46 পর্যন্ত দীক্ষাগুরু তিনি কিরকম হবেন, শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, সেটা ব্যাখ্যা রয়েছে। আর 47 থেকে 58 পর্যন্ত শিক্ষাগুরু কিরকম, 2 রকম শিক্ষাগুরু রয়েছেন সেটা ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ 46 থেকে 47 দীক্ষাগুরু সম্বন্ধে, আর 47 থেকে 58 পর্যন্ত শিক্ষাগুরু সম্বন্ধে। শিক্ষাগুরু কয় রকম, 2 রকম শিক্ষাগুরু রয়েছে। আর 59 থেকে 63 পর্যন্ত যে সাধু মহাত্মাদের হৃদয় কিরকম, শুদ্ধ ভক্তের গুণাবলী এবং ভগবানের গুণাবলী। 66 নম্বর শ্লোকে 2 প্রকার যে শুদ্ধ ভক্ত রয়েছে, নিত্য পার্ষদ এবং সাধক ভক্ত ব্যাখ্যা করা হয়েছে। 65 নম্বর শ্লোকে অংশ অবতার, পুরুষ মৎস্য বিভিন্ন অবতারের কথা বলা হয়েছে। আর গুণ অবতারের মধ্যে ব্রহ্মা বিষ্ণু শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার, এটা বিশেষ ব্যাখ্যা রয়েছে। 67 নম্বর শ্লোকে সত্যব্যাস অবতার, চতুর্ষণ, পিতু মহারাজ এবং মহামণি ব্যাসদেব। আর 69 থেকে 75 নম্বর শ্লোকের মধ্যে যে প্রকাশ বিগ্রহ, যে 16,000 মহিষী ও বৃন্দাবনের গোপীদের নিয়ে আলোচনা করা হয়েছে। 76 থেকে 78 নম্বর শ্লোকে বিলাস বিগ্রহ, যে বলদেব, বৈকুণ্ঠদেবের নারায়ণ, চতুর্ভুজ, এই সম্বন্ধে আলোচনা রয়েছে। আর 79 থেকে 80 নম্বর শ্লোকের মধ্যে শক্তি তত্ত্ব, যে বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, দ্বারকার মহিষীগণ এবং বৃন্দাবনের গোপিকাগণ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। 83 থেকে 110 নম্বর শ্লোকে আলোচনা হয়েছে বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বিষয়ে। যে 83 থেকে 87 নম্বর শ্লোকে গৌরোদয়ে পুষ্পবন্ত, সূর্য এবং চন্দ্রের উদয় পুনরায় ব্যাখ্যা হয়েছে 2 নম্বর শ্লোকটাকে আবার। তো গৌড়দেশের পূর্ব দিগন্তে হচ্ছে কৃষ্ণ বলরাম, একই সাথে সূর্য চন্দ্রের মতো শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মতো উদিত হয়েছে। 88 থেকে 95 পর্যন্ত তমনাশ, অর্থাৎ অজ্ঞানার তার অন্ধকার দূর কিভাবে করতে হয় সেটা ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে 88 থেকে 93 পর্যন্ত রয়েছে কৈটব ধর্ম, 4টি পুরুষত্ব, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এগুলো শুরু করা হয় পতনামূলক ধর্ম, যার মধ্যে মোক্ষ হচ্ছে কৈতব প্রদান, যে কৈতব ধর্ম বলা হয়েছে। 94 নম্বর শ্লোকে শুভাশুভ কর্ম, কোনটা শুভ কোনটা অশুভ কর্মকাণ্ডের কথা ব্যাখ্যা করা হয়েছে। 96 থেকে 100 পর্যন্ত 2 ভাগবতের কথা বলা হয়েছে, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। 2 প্রকার ভগবান 2 ধরনের ভাগবতের মাধ্যমে ভক্তিরস প্রদান করেন, এক হচ্ছে গ্রন্থ আর এক হচ্ছে ব্যক্তি। 101 থেকে 110-এর মধ্যে মঙ্গল বন্দনা, আশীর্বাদ প্রার্থনা করেছেন, যে 2 প্রভু শ্রীচরণ কোনো বন্দনা করলে 5 প্রকার অজ্ঞানতা ও সমস্ত দোষ খণ্ডন হবে। এই হচ্ছে আমাদের মূলত আলোচ্য বিষয় ছিল পুরো। এই যে অধ্যায়টা আমি পড়েছিলাম 1 থেকে 110 পর্যন্ত শ্লোকের যা পড়ানো হয়েছিল, পুরো একটা সংক্ষিপ্ত চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কেননা প্রত্যেকটা শ্লোক আমি পুঙ্খানুপুঙ্খ আগে বুঝিয়েছিলাম। এখন আমি সার সংক্ষেপটা আপনাদের সামনে তুলে ধরলাম। ওকে, এখন একবার পুরো
প্রথম পরিচ্ছেদটা আমরা একটু শ্লোকগুলো একটু আমরা পড়বো, ঠিক আছে? তো সবাই প্রথম পরিচ্ছেদ বের করুন। আমি পড়বো, আমার পিছন পিছন আপনারা পড়বেন। আমি প্রথম লাইন পড়বো, তারপর আপনারা পড়বেন, তারপর আমি দ্বিতীয় লাইন পড়বো, তারপর আপনারা পড়বেন। পুরো অধ্যায়টাকে আমরা এক টানে এই প্রথম পরিচ্ছেদটা আমরা শেষ করবো, ঠিক আছে? 1 নম্বর শ্লোক থেকে শুরু। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। সবাই চেতন সহিত বের করুন। বন্দে গুরুন ঈশভক্তান ঈশম ঈশ অবতারকান তৎপ্রকাশাঞ্চ তৎ শক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমোনুধ যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপশ্যতনুবা য় আত্মারন্তর্যামি পুরুষ ইতি সহসাংস বিভাবঃ। সরস্বর্যয় পুনয়ৈহ ভগবান স স্বয়মাম না চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ অনর্পিত চরিং চিরাৎ করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তু উজ্জ্বল উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসছি নন্দন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তিরশ্মা দেখাত্মনা গোপী ভুবি পুরা দেহ বেদং গত তো চৈতন্যাকাং প্রকট মধুনা তদ্দয়ং চক্ষুমাপ্তং রাধা ভবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদিশ বানায়ৈবা শার্দ জনাদ্ভুত মধুরিমা কিদিশ বা মদিয়ঃ শক্কং শস্য মদনুভবত কিদিশং ব্যতিলোভা উত্তদ্ভবাড্ডং সমজানি শশিগর্ভ সিন্ধু হরিন্দু সংকর্ষণ কারণতসায়ী গর্ভদোষায়ী চ পয়োবদোষায়ী শেষস্য যস্যাং সকলাশ নিত্যা নন্দাক্য রাম শরণং মমাস্তু। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পুনর্সজ্জয় শ্রী
চতুর্ভুহমর্দে রূপং যস্যদ্ভাতি সংকর্ষণাকং তৎশ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে মায়া বর্তজাং গুরসঙ্গাশ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণাম্বোধি মধ্যে যস্যৈকাংশ শ্রীপুমানাদিদেব স্তং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে যস্য সংসা শিলগর্ভদোষায়ি জন্নাব্যব্জং লোকসঙ্গাতনালম লোকস্রষ্টো শ্রুতিকা দামোদাতু স্তং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে যস্য শাসাংস পরমাত্মকিলানাং পুষ্টা বিষ্ণুর্বাতি দুগ্ধাদিশায়ী কনিবর্তয়ৎ কলাশোহপ্রণয়ন্ত স্তং শ্রীনিত্যানন্দ রামং প্রপদ্যে মহাবিষ্ণুর জগৎকর্তা মায়য়া ইয়ঃ সৃজত্যেৎ তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরঃ অদ্বৈতং হরিণাদ্বৈতাচার্যং ভক্তি সংসনাৎ ভক্তাবতারমীশং তমদ্বৈতাচার্যমাশ্রয়ে পঞ্চতত্ত্ব আত্মকাং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং জয়তাং সুরতো পঙ্গর্মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম্বোজ রাধা মদন মোহনৈ দিব্যাদ্বিন্দরণ্য কল্পদ্রুমাদ শ্রীমৎ রত্নগার সিংহাসনস্থৈ শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেব পেষ্টালিবি সেব্যমানস্মরামি শ্রীমান রাস রসারম্ভী বংশী বট তটস্থিত কর্ষণ বেণু সনর গোপী গোপীনাথ শ্রীহস্তনঃ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই তিনি ঠাকুর গড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ, এ তিনি চরণ বন্দ তিনি মোর নাথ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ।
সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধা প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ ও নমস্কার। প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার, সামান্য বিশেষ রূপে দুইত প্রকার। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পর তত্ত্বের উদ্দেশ। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। সেই শ্লোকে কহিবার্য অবতার কারণ, পঞ্চ ষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মহত্ব। আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চ তত্ত্বের ব্যাখ্যান। এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, এই সব শ্লোকের করি আত্মবিচার। সকল বৈষ্ণব শুনা করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। বন্দে গুরু নিশ বক্তা, ঈশবতার কান, তৎ প্রকাশঞ্চ তৎ শক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, তাহার চরণে আগে করিয়ে বন্দন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রদান, তা সবার পাদপদ্মে সহস্র প্রণাম। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদপদ্মে কোটি প্রণতি আমার। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদপদ্ম বন্দ যার মুই দাস। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রমাণ। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 দেহ জৈসে করিয়ে বিচার। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়া আমি তাহার প্রকাশ। গুরু কৃষ্ণ রূপহান শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আচার্যমান বিজায়ানি আন্না ভবন্যেত করহিচিত, ন মর্ত বুদ্ধয় সুয়ত সর্বদেবময় গুরু। শিক্ষা গুরুতে
জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। নবৈপযন্তা পচিতিং কবয়স্তবেশ, ব্রহ্মায় শাপি কিতমিদমুদস্মরন্তঃ। জোহন্ত বহি স্তনবীতামশুভং বিদুন্না, অন্যাচার্য চৈত্যবপুষা স্বগতিং বেনক্তি। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, দদামি বুদ্ধিযোগং তং যেন মমুপযান্তি তে। যথা ব্রহ্মণে ভগবান স্বয়মুপদিশ্যনুভাবিতবান, জ্ঞানং পরমগুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম, সরহস্যং তদঙ্গচ্ছ গৃহান গদিতং ময়া। যাবানহং যথা ভাবো যদ্রূপ গুণকর্মকঃ, ততৈব তত্ত্ব বিজ্ঞান মস্তুতে মদনুগ্রহাৎ। অহমেবাসমেবাগ্রে নান্যৎ যৎ সদসাৎ পরম, পশ্চাদহং যতে তচ্চ যঃ বশিষ্যেত সহস্ম্যহम्। ঋতে হর্তং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি, তদ্বিদ্যাদাত্মনো মায়াং যথা বাসো যথা তমো। যথা মহান্তি ভূতানি ভূতেষুচ্চাবশেষণো, প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্যহম। এতাবদেব জিজ্ঞাসাং তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ, অন্যয় ব্যতিরেকাভ্যাং যৎসৎ সর্বত্র সর্বদা। চিন্তামণির্জয়তি সমগিরি গুরু মে, শিক্ষা গুরুৎস ভগবান শিকিপিঞ্চ মৌলি। यत्पादकल्पतरो पल्लवशिखरेषु লীলা স্বয়ম্বররাসং লভতে জয়শ্রী। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্যরূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। তত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জাত বুদ্ধিমান, সন্ত এবাস্য ছিন্দন্তি মনোবেশঙ্গ মুক্তিবি। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। তজ্জোষণাদার্শ পবর্গ বর্ত্মনি, শ্রদ্ধারতির্ভক্তিরনুক্রমিষ্যতি। ঈশ্বর সর্বভক্ত তারয়ধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। সাধব হৃদয়ং মরিহাম, সাধুনাং হৃদয়স্থ
হৃদয়ান্তহম মদন্যতে ন জানন্তি নাহং তেব্যো মনাগপি ভবদ্দিদা ভগবতা চিত্তভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি চিত্তানি শান্তস্তন গদাবিতা। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদ গণ এক, সাধক গণ আর। ঈশ্বরের অবতার এই তিন প্রকার, অংশ অবতার আর গুণ অবতার। সত্যবেশ অবতার তৃতীয় মত, অংশ অবতার পুরুষ মৎস্যাদিক যত। ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণ অবতারে গণী, সত্যবেশ সনকাদি পৃথুবেশ মুনি। দুই রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয় আর তো বিলাস। একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকার তো ভেদ নাহি একই স্বরূপ। মহিষী বিবাহে জয়ছে জয়ছে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। চিত্রাং বতৈত দেখে না বপুষা যুগপৎ পৃথক, গৃহেষু দেষ্ট সহস্রাম স্ত্রিয় এক উদাবহৎ। রাজোৎসব সংপ্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত, যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োর্দয়। প্রবিষ্টেন গৃহীতানাং কণ্ঠে সনিকট স্ত্রিয়, ইয়ং মনেরন্ন বস্তাব বদ্যিমানশত সংকুলম। দিবকশং সদারানা মত্তৎসুকবিতাত্মনাম, তত দুন্দুভয়নে দূর নিপেতুহ পুষ্পবিষ্টয়ঃ। অনেকত্র প্রকটতা রূপ শুকস্য ঐকদা, সর্বতা তৎস্বরূপৈব স্বপ্রকাশ ইতিরিয়তে। একই বিগ্রহ কিন্তু আকারে তো আন, অনেক প্রকাশ হয় বিলাস তার নাম। স্বরূপমন্য কারং যত্ত বাতি বিলাসতঃ, প্রায়েণাত্ম সমং সত্যা সবিলাসো নিগদ্যতে। জৈছে বলদেব পরভূমে, জৈছে বলদেব পরভূমে নারায়ণ, জৈছে বাসুদেব প্রদ্যুম্নাদি সংকর্ষণ। ঈশ্বরের শক্তি হয় এই তিন প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর। ব্রজে গোপীগণ আর সবেতে প্রধান, ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। স্বয়ং রূপ কৃষ্ণের কায়বুহ তার সম, ভক্ত সহিতে হয় তাহার আবরণ। ভক্তাদি ক্রমে কইল সবার বন্দন,
এই সবার বন্ধন সর্ব শুভেরও কারণ। প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দই সহোদিতৈ, গৌরদয়ে পুষ্পবন্তৈ চিত্রৈ ছন্দৈ তমোনুদৈ। ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি দুহার নিজ ধাম। সেই দুই জগতের হইলা সদাই, গৌর দেশে পূর্ব শৈলে করিলা উদয়। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। সূর্য চন্দ্র হরে জৈছে সবই অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মত দুই ভাই জীবেরও অজ্ঞান, তমনাশ করি কইল তত্ত্ব বস্তু দান। অজ্ঞান তমরে নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। ধর্ম পর্যিত কৈতব হত্র, পরম নির্মৎসরণাং শতং। বেদং বাস্তবমত্র বস্তু শিবদং, তাপোত্তরণ উন্মূলম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কীতে, কিংবা পরৈরীশ্বরঃ শব্দোরিদ্য বরুদ্ধতে হত্র, কিতি বিশুষ্য সুবিস্তৎকনাৎ। তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। প্রশব্দেন মোক্ষাভি সন্ধিরপি নিরস্ত ইতি, কৃষ্ণ ভক্তির বাদক যত শুভাশুভ কর্ম। সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। কৃষ্ণ ভক্তির বাদক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। সূর্য চন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদিশে প্রকাশে। দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ। এই চন্দ্র সূর্য দুই পরম সদাই,
জগতের ভাগ্য গড়ে করিলা উদয়। সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শুন সর্বজন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, বিস্তারে নাবন্যী সারাত্ম কহি অল্পাক্ষরে। মিতঞ্চ সারঞ্চ বচ হি বাক্মিতা ইতি। শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ত, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি গুরুবাদি বন্দন মঙ্গলাচরণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় চৈতন্য চৈতামৃত কি, জগৎগুরু শিল প্রপাত কি, সমবেত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে আমার অনেক ভাগ্যবান, আগামীকাল হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। এই বিশেষ দিনে আজকে আমরা চৈতন্য চরিতের মধ্যে পাঠ করেছি, নিত্যানন্দপুর কথা আমরা পাঠ করলাম একটু। যাক, আজকের দিনটা খুব ভাগ্য আমাদের। আজকে হচ্ছে অধিবাস নিত্যানন্দ প্রভুর, আগামীকাল হচ্ছে অভিষেক। যাই হোক, আগের দিন আমরা একটু মহাপ্রভুর আর নিত্যানন্দপুর একটু আমরা পড়লাম সবাই, এমনিতে ঘরে পড়া হয় না। যাক, আজকে একটু অধ্যায় আমরা সবাই মিলে পড়লাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন, কোনো কিছু বুঝতে অসুবিধা? অলরেডি আমি রেকর্ড করেছি, তো আপনারা রেকর্ড পেয়ে যাবেন, অসুবিধা নেই। তা আপনার বুঝতে অসুবিধা হলে আপনারা দেখবেন। হ্যাঁ, আমি পুরো অধ্যায়টা, অর্থাৎ প্রথম পরিচ্ছেদ পুরোটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং পুস্তকের মধ্যে যেটা লেখা আছে গ্রন্থের মধ্যে, ওটার সারবস্তুটা আমি আপনাদেরকে তুলে ধরেছি। বিশেষ করে চিত্র আকারে যে প্যারা প্যারা করে দেওয়া হয়েছে, সেটা আপনারা দেখবেন ভালো করে, তাহলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, উজ্জ্বলা মাতাজি, কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দুটো জমছে প্রভু, ওই 32 নম্বর শ্লোকটা প্রভু, ওই যে ছজনা, ওই যে কৃষ্ণ গুরু ভক্ত শক্তি ভক্ত অবতার ও প্রকাশ, এই ছজন, এই ছটি রূপের ভগবান লীলা বিলাস করেন। আমরা তো পঞ্চতত্ত্ব পড়েছি প্রভু, কিন্তু এই ছটা তত্ত্ব একটু যদি। 1 নম্বর শ্লোকে তো আমরা পড়েছি কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কেন 1 নম্বর শ্লোকে পড়লাম না আমরা? 1 নম্বর শ্লোকটা দেখুন আবার, ওর মধ্যে অলরেডি আছে 6 জন। আমরা তো স্লাইড দিয়ে দেখিয়েছিলাম। এই যে প্রথম হচ্ছে গুরুন, প্রথমে আছে কি গুরুন, অর্থাৎ গুরুবর্গ। এক, গুরুবর্গ। হ্যাঁ। দুই হচ্ছে ঈশভক্তান, ভগবান, হ্যাঁ। এবং হচ্ছে ভগবানের ভক্তবৃন্দকে, হ্যাঁ। ঈশভক্তান তারপর ভক্তবৃন্দকে। তারপর আবার ঈশ্বর। ঈশ্বর,
ঈশম হচ্ছে হুম পরমেশ্বর ভগবান। হুম তারপর হচ্ছে ঈশ অবতারকান, ভগবানের অবতারগণকে। হুম হচ্ছে প্রকাশন, প্রকাশ সমূহকে। তারপর হচ্ছে শক্তি, শক্তি সমূহকে। এই যে ছয়টা তো রয়েছে। আমি একবার স্লাইডটা আপনাকে দেখাচ্ছি। আমরা একবার স্লাইডে দেখিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি। হুম, চৈতন্য চরিতামৃত। এখানে দেখুন হুম ছয়টা। প্রথম হচ্ছে গুরুন, তারপর তৎশক্তি, ত- তৎপ্রকাশন, সরি আহ, গুরুন, ঈশভক্তান, ঈশম, ঈশবতারকান, তৎপ্রকাশন, তৎশক্তি। এই ছয়জন রয়েছে এখানে। এই ছয়জনের সজল কথা। হ্যাঁ হ্যাঁ তারপর আমি একবার স্লাইডে দেখাচ্ছি আরো ভালো করে। এই গুরুন, গুরুন হচ্ছে গুরুবর্গকে। ঈশভক্তান, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দকে। ঈশম, ঈশম হচ্ছে পরমেশ্বর ভগবানকে। তারপর হচ্ছে ঈশ অবতারখান, পরমেশ্বর ভগবানের অবতার গণকে। তারপর হচ্ছে তৎপ্রকাশন, সেই পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহকে, অর্থাৎ নিত্যানন্দ প্রভু। তারপর হচ্ছে তৎশক্তি, পরমেশ্বর ভগবানের শক্তি, শক্তি সমূহকে। এই ছয়জন, 1 2 3 4 5 6 দেখতে পেলেন। প্রথম হচ্ছে গুরু, তারপর হ্যাঁ হচ্ছে ভক্তবৃন্দ, হুম, তারপর হচ্ছে ভগবান স্বয়ং, তারপর হচ্ছে ভগবান ভগবানের অবতার, হুম, তারপর হচ্ছে ভগবানের প্রকাশ, তারপর হচ্ছে ভগবানের শক্তি। এই ছয়জন, এই ছয়জনের কথা বলেছি। ওকে। হ্যাঁ হ্যাঁ প্রভু আসলে আমরা এই পঞ্চতত্ত্বকেই পড়েছি তো পঞ্চতত্ত্ব ওটাতে পরে এই হ্যাঁ ছয়জন হ্যাঁ প্রথম থেকে শুরু আচ্ছা থেকে। ঠিক হ্যাঁ ওকে। ঠিক আছে প্রভু হরে কৃষ্ণ প্রণাম হ্যাঁ ওকে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা এখানে শেষ করব, বসে প্রণাম করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কালকে কটার সময় পৌঁছবো প্রভু আমরা ওখানে? 9টা 9:30 মধ্যে ঢুকলে হয়। ওকে, বসে প্রণাম।